আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি আপনাদের জন্য আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছি। এই ব্লগটার মাধ্যমে আপনাদের আশা করি একটু উপকার হবে, বিশেষ করে যারা বাচ্চাদেরকে নতুন স্কুলে দিচ্ছেন। কি কি ধরনের জিনিসগুলো আপনারা বাচ্চাকে গিফট করতে পারেন, যেগুলো বাচ্চার স্কুলের জন্য এগিয়ে থাকবে, বা কী ধরনের এডুকেশনাল আইটেমগুলো তাদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে, এই জিনিসগুলো নিয়ে আমি আজকের ব্লগটা সাজিয়েছি। তো এই ব্লগটা আমি করেছিলাম ঠিক তখন যখন আমার মেয়েকে স্কুলে দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, বা মন স্থির করেছি এবছর দিব। ঠিক তখন থেকে আমি তার জন্য এমন কিছু গিফট হিসেবে তাকে কিনে দিয়েছি, যেগুলো পেলে সে যে শুধুমাত্র খুশি হবে তাই নয়, এগুলো পরবর্তীতে তার স্কুলে পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কিছু শেখার ক্ষেত্রে কাজে লাগবে, এরকম জিনিসগুলোই আমরা সবাই মিলে তাকে গিফট করেছি। তো এই স্কুল ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার মেয়ের প্রথম স্কুলে যাওয়ার ব্যাগ, এবং এটা পেয়েছিল তার আপু, মানে আমার ফুপির কাছ থেকে। তো ওই সময়টায় ওর কিছুদিন পরে জন্মদিন ছিল। তো ফুপি জিজ্ঞেস করছিল ওকে কী দেবো। তো আমি বললাম যে ওকে যেহেতু কিছুদিন পর স্কুলে দিব, তুমি ওর স্কুল আইটেমে কিছু একটা দিতে পারো। তখন ফুপি ওর জন্য এরকম একটা সুন্দর ব্যাগ নিয়ে আসছে। ব্যাগটা চায়নার ছিল, খুবই সুন্দর কোয়ালিটি ছিল। আর ও যেহেতু একদম ছোট ছিল, 4 বছরেরও 4 বছর প্লাস ছিল আর কি। তো এই জন্য একদম ছোট্ট সাইজটা আমরা নিয়েছিলাম। আর তারপর এখানে যে ফ্লাস্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুয়েল পারপাস। এখানে একই সাথে 2 ধরনের ড্রিঙ্কস নেওয়া যায় আর কি। এটা অবশ্য আমার পেজ থেকে নেওয়া। এটা আমার মেয়েকে আমি গিফট করেছিলাম। আমার অনেকের প্রি অর্ডার ছিল। এটার অনেকগুলো কালার ছিল, 4-5টার মতো কালার। তার মধ্যে আমি ওর জন্য পিঙ্ক রেখেছিলাম, এই জন্য যেহেতু ওর ব্যাগটা পিঙ্ক, তো আমি সে চেষ্টা করেছি ওর সব কিছু যেন ম্যাচ করে এরকমভাবে আর কি। তো ওইখান থেকে ওকে সুন্দর করে স্টিকারগুলো লাগিয়ে দিলাম। আর ওখানে কিছু 3D স্টিকার ছিল, কিছু এমনি স্টিকার ছিল। আর ডুয়েল পারপাস হওয়ার কারণে সুবিধা একটাই, যে একটা ওয়াটার পটের ভিতরে কিন্তু ওকে আমি পানি এবং তার সাথে যে কোনো একটা জুস টাইপের কিছু দিতে পারতাম, ট্যাং বা যে কোনো কিছু। এতে করে দেখা যেত যে শুধু পানি বা শুধু মিষ্টি জাতীয় কিছু নিতে হতো না। ওর যখন যেটা পিপাসা পেত সেই হিসাবে স্কুলে খেতে পারবে আর কি। তারপরে আমার একটা পার্সেল আসছিল, পার্সেলটা নিতে আমার মেয়েকে নিয়েই নিচে নেমেছিলাম। ফোন আসছিল সকাল সকাল। তো এখানেও একটা আমি এডুকেশনাল আইটেমই অর্ডার করেছি। এটা দিয়েছিল ওর খালামণি। তো ও বলেছিল যে কি দেওয়া যায় বল। আমি বললাম যে ওর খেলনা অনেক আছে, এবং খেলনা একটা দিন খেলার পরে খুব বেশি দিন আর খেলা হয় না বা নষ্ট হয়ে যায়। তো ওর কাজে লাগবে বা শিখতে পারবে এরকম কিছুই একটা দেওয়ার জন্য। তো এই কারণে ও কয়েকটা পেজ ঘেটে এই জিনিসটা আনলো। এখানে কিছু কার্ড ছিল, এই কার্ডগুলো অবশ্য এই প্যাকেজের সাথে ফ্রি পেয়েছিলাম আমরা। এখানে বিভিন্ন জিনিস শেখা যেত, ও মানে বিভিন্ন অ্যালফাবেট দিয়ে। আর এই যে এটা হচ্ছে হ্যান্ড রাইটিং শেখার জন্য ফুল একটা প্যাকেজ। এখানে আরবি থেকে শুরু করে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংলিশ, অঙ্ক এবং বাংলায় সংখ্যা লেখা অনেক কিছু এই জায়গাটায় ছিল। এবং এখানে অনেক কিছু দেখারও ছিল, দেখে দেখে পড়তে পারবে। কার্টুন ছিল, এবং সাথে সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে যে লেখার ঘরগুলো, ওগুলোতে লেখার জন্য একটা পেন দেওয়া থাকবে। যেই পেনটা দিয়ে লেখার পরে কিছুক্ষণের মধ্যে আবার কালিটা শুকিয়ে যাবে। তাই বারবার একই পেজে তারা লিখতে পারবে, এবং মোছামুছির ঝামেলা ছাড়াই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু লেখার অভ্যাসটা তৈরি হবে। এবং যারা এখনও কলমটা ধরতে পারে না, যেসব বেবিরা, তাদের এই ইজি গ্রিপের জন্য কিন্তু সুন্দর একটা টুলস দেওয়া থাকবে, যেটা পেন্সিল বা কলমের উপরে বসালে বাচ্চারা খুব ইজিলি হচ্ছে হাত দিয়ে পেন্সিলটাকে গ্রিপ করতে পারবে। অনেক সময় বাচ্চারা ধরতে পারে না, হাত পেঁচিয়ে যায়, তখন দেখা যায় কি ওরা অক্ষরটা ঠিক মতো লিখতে পারে না। তো ওই ট্রেনিংটার জন্য এরকম একটা ছোট্ট টুলস দেওয়া থাকে। আমার মেয়ে অবশ্য মাশাআল্লাহ অনেক আগে থেকে পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে অভ্যস্ত, যে কারণে ও পেন্সিলটা খুব সুন্দর করেই ধরতে পারে। ওকে যদি আমি এই গ্রিপারটাও না দিই, তারপরও সে মাশাআল্লাহ ভালো করে ধরতে পারতো, কিন্তু লেখা অত ভালো করে পারতো না, কারণ ওর লেখার আগ্রহ খুব কম ছিল, যদিও তার আঁকাআঁকির আগ্রহ ঠিক ততটাই বেশি। তো এরপর আর কি ওকে আমি যেই ওয়াটার পটটা দিয়েছিলাম তার পাশাপাশি আমার পেজে আরেকটা আইটেম ছিল, সেটা সামার আইটেম। দেখতে পেয়েছেন যে একটা সুন্দর জুস পট, ওইটাও দিয়েছিলাম। তো ওইটাও পেয়েও সে বেশ খুশি ছিল।
দেন আরেকটা পার্সেল আমরা অর্ডার করেছিলাম। তো এই সব কিছুই আর কি আমি আমার বোন দুজন মিলেই প্ল্যান করে বিভিন্ন জিনিস ওকে কিনে দিয়েছি। তো এই গিফটটা হচ্ছে ওর সব থেকে বেশি কার্যকর আমি বলবো, যেটা আমি ওর জন্য আজ পর্যন্ত আমরা যত কিছু গিফট করেছি তার মধ্যে এই একটা জিনিস ওকে আমরা সব থেকে বেশি ইউজ করাতে পেরেছি এবং ওর জন্য এটা অনেক ইউজফুলও হয়েছে এবং এখন পর্যন্ত এটা ও কাজে লাগাচ্ছে এবং ইনশাআল্লাহ আশা করি এটা আরও অনেক দিন ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো জিনিসটা কি সেটাই আপনাদের সাথে এখন আমি আনপ্যাক করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা এটাও কিন্তু ডুয়েল বোর্ড, মানে একটার সাথে কিন্তু আপনি দুই ধরনের বোর্ড এখানে পেয়ে যাবেন। একটা সাইডে থাকছে আপনার ব্ল্যাক বোর্ড এবং অপোজিট সাইডটাতে থাকবে হোয়াইট বোর্ড, যেখানে বাচ্চারা মার্কার দিয়ে, যেগুলো হচ্ছে ইরেজ করা যাবে বা মোছা যাবে, এই জাতীয় মার্কার দিয়ে লিখতে পারবে। এখানে কিন্তু কিছু টুলস দেওয়া থাকবে, যেমন ছোট্ট একটা ডাস্টার দেওয়া থাকে, একটা মার্কার দেওয়া থাকে। তবে এই মার্কারটা খুব বেশি দিন কিন্তু যাবে না, একদম ছোট সাইজের। যখন এটা শেষ হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা দোকান থেকে যেগুলো হচ্ছে স্টেশনারি আইটেম থাকে সেখান থেকে আপনারা যে কোনো যে ইরেজ করার মতো মার্কারগুলো থাকে আর কি, সেগুলো মানে পার্মানেন্ট মার্কার অবশ্যই নেবেন না, এটা কিন্তু জিজ্ঞেস করে নিতে হবে। যদি পার্মানেন্ট মার্কার কখনো বাচ্চা ইউজ করে ফেলে তাহলে কিন্তু ওটার মোছা যাবে না। তো এখানে তো একটা দেওয়া ছিল প্রাথমিকভাবে, ওইটা দিয়ে লিখবে। আর যেখানে ব্ল্যাকবোর্ডটা যেই সাইডটাতে, সেখানে লেখার জন্য এক প্যাকেট চক দেওয়া থাকবে এবং চকগুলো খুব সুন্দর কালার থাকে। এক একটা চক এক এক কালারের মধ্যে ছিল, কালারফুল চক, যে কারণে ওইটাও কিন্তু বাচ্চা প্রথম অবস্থায় দেখে আঁকাআঁকি করতে বা লিখতে খুব আগ্রহ বোধ করবে। আর এই যে ডাস্টারটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন হয়। উপরেও কিছু টুলস ছিল যেখানে 1 2 3 থাকবে। দেন আপনার হচ্ছে বাচ্চা কোনো কিছু দিয়ে কাউন্টিং করতে যায়, প্লাস মাইনাস করলে কত হবে সেগুলো শেখা যাবে, ঘড়ির টাইম দেখানো শেখানো যাবে। দেন হচ্ছে কাউন্টিং শেখানোর জন্য কিছু ছোট ছোট রিং দেওয়া থাকবে, যেগুলো আপনি বাচ্চাকে এদিক ওদিক করে কম বেশি করে দিয়ে তাদেরকে কাউন্ট করা শেখাতে পারবেন। এবং এই বোর্ডটাকে এমনভাবে একটা ফ্রেম করা হয়েছে, যেটা ডানে বা বামে যে কোনো একদিকে সরিয়ে আপনি যখন যে বোর্ডে বাচ্চাকে লেখাতে চাইবেন ঠিক সেই দিকটাতে সেট করে নেবেন। তবে দুঃখজনক হচ্ছে আমার মেয়ে একটু মানে ভুলবশত এটাকে চাপ দিয়ে ফেলেছিল। তো ওটা অবশ্য সাথে সাথে না, বেশ অনেক দিন পরের কথা বলছি, ফ্রেমের একটা কর্নারের নাট ও ভেঙে ফেলেছিল, যে কারণে এটা ভালো করে ফিক্স করা যাচ্ছিল না। তো পরবর্তীতে আমি একটু বুদ্ধি খাটিয়ে যেটা করেছি সেটা হচ্ছে আমি এই বোর্ডটাকে আমাদের জানালার সাথে হচ্ছে আমি হ্যাং করে দিয়েছি কিছু একটা দিয়ে বেঁধে, যাতে এখন তো একটু বড় হয়ে গেছে, এখনও নিচে মানে ফ্লোরে দাঁড়িয়ে সুন্দর করে আমরা যেরকমভাবে স্কুল বা কলেজে দেখে থাকি টিচাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ডে লেখে, এখন সেইভাবে জানালাতে বেঁধে দেওয়ার কারণে নিচে দাঁড়িয়ে সুন্দর করে এই বোর্ডটাতে লিখে। এবং এই বোর্ডের সাথে আপনারা কিন্তু ম্যাগনেট টাইপের অনেক কিছু পেয়ে যাবেন। এখানে ABCD থাকবে, 1 2 3 থাকবে, প্লাস মাইনাস ইনটু সব কিছু দেওয়া থাকবে, যেগুলো আপনারা ছোট্ট ছোট্ট করে সেট করে বাচ্চাকে বিভিন্ন ধরনের আইডিয়ার মাধ্যমে তাদেরকে আপনারা এই জিনিসগুলো শেখাতে পারবেন। আর এগুলো ম্যাগনেটের জন্য কিন্তু মানে বোর্ড থেকে খুলে পড়বে না, জাস্ট একটু সাবধানতার সাথে যেন এটা হারিয়ে না যায়, এমনভাবে কোনো একটা কৌটার মধ্যে যদি ভরে নেন তাহলে দেখা যাবে আর এগুলো হারানোর কোনো ভয় থাকবে না। প্রতিদিন পড়ানোর পরে এই জিনিসগুলোকে আপনারা ছোট একটা কন্টেনারে করে রেখে দিতে পারেন। আর ওই যে বললাম যে এখন আমার মেয়ে কীভাবে কাজে লাগছে সেটার কথা একটু বলি। আমার মেয়ে কিন্তু এখনও মানে খাতায় লিখতে খুব বিরক্ত বোধ করে মাঝে মাঝে, যখন ওর মুড খারাপ থাকে তখন পেন্সিল দিয়ে খাতায় লিখতে চায় না, কিন্তু তার মার্কার ইউজ করাতে খুব আগ্রহ, যে কারণে আমরা এটাকে একটু কাজে লাগাই। যেমন ও যখন বিরক্ত বোধ করে তখন ওকে আমরা বোর্ডে লিখতে দিই, বা যখন ওর রেগুলার হোমওয়ার্কটা হয়ে যায় কিন্তু পিছনের পড়াটা রিভাইজ করতে হবে, সেটাও কখনোই খাতায় লিখতে চায় না হোমওয়ার্ক করার পরে। তো ওই রিভিশনের যে পড়াগুলো সেগুলো আমরা ওকে একটু একটু করে ওই বোর্ডে লিখতে দিই, ও খুশি মনে সেগুলো খেলার ছলে ছলে ওই পড়াগুলো দাঁড়িয়ে ওই বোর্ডের মধ্যে যখন লেখে, এতে করে আমাদের পড়াতে একটু ইজি হয় আর কি। এই একটু টেকনিক খাটিয়ে আমরা এখন পর্যন্ত বোর্ডটা কাজে লাগিয়ে যাচ্ছি। যাই হোক, সেগুলোর পর্ব শেষ, এখন আপনাদেরকে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। এইটাও দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটাও কিন্তু আমি আমার মেয়ের স্কুলের আগে কিনে দিয়েছিলাম, তার কারণ স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে দিই তখন তো টুকটাক একটু টিফিন বাইরে থেকে কিনে দেওয়াই হয়, বাসা থেকে যতই দেওয়া হোক না কেন ছুটির সময় বা মাঝে মাঝে শখ করে তার বাইরের জিনিস খেতে চায়, তো তখন অনেক ভাঙতি পয়সা থাকে। তো বাচ্চাদেরকে একদম ছোট বয়স থেকে সেভিংস শেখানোর জন্য আমি ওকে এই ব্যাংকটা কিনে দিয়েছিলাম। কারণ ছোট থেকেই ও যেহেতু আমাদের বাড়িতেও আর কি আমি বড় মেয়ে হওয়ার সুবিধার্থে বিভিন্ন সবার কাছ থেকে বিভিন্ন অকেশনে ও দেখা যায় সালামি পায়। আবার যখন দাদু বাসায়
যায় তখনও দেখা যায় ঈদের সময় গেলে দাদু বা ওর দাদারা সালামি দেয়। তো ওই টাকাগুলো তো আমি কখনোই বলেছি ভাঙি না, ওগুলো আমি রেখে দেই। আর ওগুলোকে আমি দেখা যায় কি যদি টাকাগুলো একটু পুরনো বা মলিন হয় আমি সেগুলোকে নতুন টাকার সাথে কনভার্ট করে মানে যে এক্সচেঞ্জ করি আর কি, এক্সচেঞ্জ করে ওই নোটগুলো আমি ওর ব্যাংকে রাখি। আগে আমার এমনি জায়গায় আমি ব্যাগে জমায়ে রাখতাম, আর এখন যেহেতু ওর জন্য ব্যাংক নিয়েছি, এটা আমি ওর হাত দিয়েই ওকে শেখাবো বলে ব্যাংকটা মূলত দেওয়া। এবং এই ব্যাংকটাও কিন্তু আমার অনলাইন পেজ থেকে ওকে দেওয়া। আর আমার অনলাইন পেজের নামটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে জোহাজ ড্রিমল্যান্ড। এখানে এই ধরনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো আইটেম, ড্রেস, শুজ সব কিছুই পাওয়া যায়। তো আর কি এই ব্যাংকটাও আমি ওকে গিফট করেছিলাম। এখানেও সুন্দর সুন্দর 3D স্টিকার সেট করা যায়। তার সাথে এখানে 2 ধরনের ওয়ে থাকবে, যেমন উপরের দিকটাতে আপনারা নোটও ঢোকাতে পারবেন এবং একটা সাইড থেকে কয়েনও ঢোকানো যাবে। সামনের দিকটাতে এরকম একটা দরজা সিস্টেম দেওয়া থাকবে, যেখান থেকে যখন খুশি কিন্তু খুলে চেক করা যাবে যে ভিতরে কোনো কিছু পোকামাকড় ঢুকেছে কিনা। আমি কিন্তু একটা কাজ করি, এটাকে আবার উপরে একটা সুন্দর করে পলি দিয়ে একদম র্যাপিং করে এটা মুখটা গিট দিয়ে রাখি, যাতে করে এই যে ফাঁকাগুলো থাকে কয়েন এবং টাকা যাওয়ার ওই দিক থেকে যাতে কোনো পিঁপড়া বা কোনো কিছু যেতে না পারে। তো এই আর কি, আমার মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন টাকা জমাতে শিখে গেছে এবং তার জমানো টাকা দিয়ে আমি তার জন্য অনেক শপিং করে দিই। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।